সরাসরি আজকে আমরা চলে এসেছি আমাদের সকলের দুর্গাপুর মায়ের কাছে। আর দুর্গাপুর মা মানেই কিন্তু ভিরিঙ্গি কালী মা, যেটা আমরা ভিরিঙ্গি শ্মশান কালী বলেও চিনি। তো বন্ধুরা, দুর্গাপুরবাসীর শুভ সকাল, আর সকলের এই শুভ সকালকে আরো বেশি শুভ করার জন্য আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের মায়ের কাছে, মানে ভিরিঙ্গি কালী বাড়ির সামনে। আর তো চলো দেখে নেবো আজকের এই পুজোর আমেজ কেমন, পুজোর আমেজের সাথে মা কিভাবে সেজে উঠেছে। তো চলো সরাসরি যাওয়া যাক ভেতরে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে ভিরিঙ্গি মায়ের কাছে ঢোকার আশেপাশে কিন্তু অনেক দোকান আছে, মানে যারা পুজো দিতে আসবে তাদের জন্য কিন্তু পুজোর ডালা খুব সুন্দরভাবে সারি সারি করে দোকানগুলো সাজানো আছে। ঠিক মন্দিরের মুখে ঢোকার আগে সুন্দর করে সারি সারি করে এক এক করে দোকান সাজানো আছে, যেখানে চাইলে তোমরা মায়ের জন্য পুজোর সামগ্রীও কিনে নিতে পারো। আর সেই সামগ্রীর সাথে মায়ের পুজোর ডালি হাতে নিয়েই আস্তে আস্তে প্রবেশ করা হোক মন্দিরের দিকে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ দুর্গাপুরবাসীর আবেগটা কতটা। আর যদি বা হবে নাই বা কেন, কারণ দুর্গাপুরবাসী তাদের মায়ের কাছে এসেছে, আর মায়ের কাছে তো একটা আবেগ থেকেই থাকে। আর সাথে দেখিয়ে দিই যে মন্দিরের ভেতরেও কিন্তু পুজোর বেশ কিছু সামগ্রী পাওয়া যায়। ফুলের সাথে ফলের সাথে সুন্দর করে সবকিছু সেজে উঠেছে মায়ের মন্দিরের ভেতরেও। আর ঢুকেই মায়ের পুজোর সামগ্রীর সাথে সাথে সমস্ত দোকানে সুন্দরভাবে সব সাজানো আছে, যেখানে মায়ের কি লীলা সেই সমগ্র কিছু জানার জন্য সেই বই থেকে আরম্ভ করে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুটি গুটি পায়ে কিন্তু মায়ের দর্শনের দিকে আমরা এগিয়ে যাব। সমগ্র ভিড় জানান দিচ্ছে যে মা কিন্তু এখানে এখনো জীবন্ত এবং সুন্দরভাবে আছেন, আর তার জন্য কিন্তু এত সাজসজ্জা, এত ভিড়। কালী পুজোর দিন সবাই মাঝে মাঝে দর্শন। তো যেটা দুর্গাপুরবাসী তোমাদেরকে যেটা আমরা কথা দিয়েছিলাম যে আজকে কালী পুজোর দিন, আর কালী পুজোর দিনে সকলের সকালটাকে আরো বেশি শুভ করার জন্য প্রথমেই কিন্তু আমরা দুর্গাপুরবাসীর মায়ের কাছে চলে এসেছি মায়ের দর্শনের জন্য, মানে ভিরিঙ্গি কালীবাড়ি মায়ের দর্শনের জন্য। আর মায়ের মুখ দেখেই যেন দুর্গাপুরবাসীর সকাল শুরু হোক, যাতে আজকের এই পুজোর দিনটা মায়ের সাথে মায়ের আমেজ নিয়ে সকলে শুরু করতে পারে। আর সেই কারণে আজকে সরাসরি লাইভে চলে এসেছি durgapurcity.co.in এর পেজ থেকে, আর সকলকে মায়ের এই সুন্দর স্বরূপ দেখাবার জন্য। আর অবশ্যই বলি, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, সরাসরি লাইভের সাথে যুক্ত হন। আর যারা আমাদের বন্ধু, যারা আমাদেরকে ফলো করে, যারা এই পেজে কিন্তু আছে, তাদেরকে বলবো অবশ্যই আমাদেরকে কমেন্ট করো যে কে কে আমাদের সাথে এই মন্দিরে এখন এখানে বর্তমান আছেন, কে কে আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলুন মন্দিরের ভেতরে এবার যাওয়া যাক। মায়ের সেই স্নিগ্ধ মুখ, যে মুখ দর্শনের জন্য আমরা অধীর আগ্রহী আমরা অপেক্ষা করে থাকি, সেই মুখ আমরা দর্শন করব। দুর্গাপুরবাসী চট করে তোমরা সব লাইভে যোগ দাও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের সাথে কে কে এইখানে মা ভিরিঙ্গির কাছে তোমরা সকলে আছো। অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কে এখানে পুজো দিতে এসেছো, আর যে যেখান থেকে জানাচ্ছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো কে কোথা থেকে দেখছে।
নীলাঞ্জনা কুণ্ডু জয় মা, একদম তাই। সকালটা সুন্দর করে শুরু হয়েছে মায়ের সাথে। তো মায়ের দর্শনের সাথে সকালটা যখন শুরু হচ্ছে, আশা করছি সকলের দিন আজকে খুব শুভ হবে, খুব ভালো যাবে। দীপাবলির সময়, দুর্গাপুজোর পর আমরা কালী মা দর্শন করব, যেটা দুর্গা মায়ের আরো এক রূপ। একটু ভিন্নভাবে মাকে দেখবো, আর সেই দর্শনই কিন্তু আজকে আমরা সকাল শুরু করছি। তার সাথে আবার একবার বলে দিই যে আমাদের কিছু এক্সক্লুসিভ স্পন্সর থাকে, যে স্পন্সর আমরা বলি এক্সক্লুসিভ সিল্ক হাউস, সিটি সেন্টার, দুর্গাপুর 16, বিধাননগর, দুর্গাপুর 12। তার সাথে আছে কল্যাণী কনস্ট্রাকশন, সিটি সেন্টার, দুর্গাপুর 16। তার সাথে আছে মিনা জুয়েলার্স, বিজন চণ্ডীদাস, দুর্গাপুর 5। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে তোমাদেরকে আবারও বলবো, যারা লাইভে এখনো যোগ দাওনি অবশ্যই তাড়াতাড়ি একে একে যোগ দাও। আর কারা এখানে আছে পুজো দিতে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। সরাসরি তোমাদেরকে মায়ের স্বরূপ দেখিয়ে নিলাম, যে মায়ের যে তেজস্বী রূপ, মায়ের স্নিগ্ধতার সাথে যে তেজস্বী রূপ, সেই সবকিছু দর্শনের মধ্যে কিন্তু আজকে তোমাদের সকালটা শুরু করেছি। আর ওকে, তো চল রাজীব কুমার, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল দিন ভালোই যাবে, একদম তাই রাজীব কুমার। সকাল সকাল দিন সবারই ভালো যাবে। নীলাঞ্জনা কুণ্ডু জয় মা, একদম তাই, জয় মা। রাজীব কুমার, মনে হচ্ছে তুমি মায়ের খুব বড় ভক্ত। সকাল সকাল দিনটা ভালো যাবে, একদম তাই। শুধু তোমার না, গোটা দুর্গাপুর বাসীর কিন্তু আর সকাল সকাল দিনটা খুব ভালোই যাবে, কারণ সকালে তারা শুরু করেছে দুর্গাপুরের মায়ের সাথে। মা মানেই কিন্তু, দুর্গাপুরের মা মানে আমাদের সকলের ভিরিঙ্গি কালী মা, যেটা আমরা ভিরিঙ্গি শ্মশান কালী বলেও চিনি। তো চলো, আমরা শুধু মন্দিরে যখন এসেছি, মায়ের মন্দিরের সাথে সাথে কিন্তু আরো আছে, মানে মায়ের মন্দিরে আসবো আর বাবার কাছে আসবো না, সেটা তো হতে পারে না। এখানে কিন্তু একে একে আরো কিছু মন্দির আছে, যেগুলো তোমাদেরকে দেখাবো। তো মায়ের মন্দির দর্শন করার পর কিন্তু আমি চলে যাবো সরাসরি বাবার কাছে, কারণ মা তো কিছুই না, মা বাবাকে ছাড়াও কিন্তু অসম্পূর্ণ, তাই বাবারও দর্শন করিয়ে নেবো তোমাদেরকে। আচ্ছা, যেহেতু সবাই পুজোতে খুব ব্যস্ত, এখানে সবাই পুজোতে খুব ব্যস্ত, একটা কথা জিজ্ঞেস করবো। আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা পাথরেরই ছিল, এখন এটা রূপ পরিবর্তন, মানে কারোর মনস্কামনা পূরণ হয়েছে, তার জন্য কেউ মনস্কামনা পূরণের জন্য দিয়েছে না? এটা বাবার ইচ্ছা হয়েছে, তার জন্য টাকা দেওয়া হয়েছে। বাবার ইচ্ছা হয়েছে তার জন্য। এটা কি কোনো স্বপ্নাদেশ এসেছিল বা কিছু? না, এটা হ্যাঁ এরকমই বটে। বাবার ইয়া হয়েছিল, দুধ, দই, ঘি, মধু সবসময় ঢালা হচ্ছে, তারপরে ওটা কাভার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মানে বাবা নিজে চেয়েছিলেন যে আমার উপরে এই কভারটা থাকুক। আচ্ছা, মানে এটা স্বপ্নাদেশে আপনারা জানতে পারেন? হ্যাঁ, তো যাই হোক, হয়েছে তার জন্য কি মনস্কামনা
রাজীব কুমার সবকা বেড়া পার লাগেগা, মানে সে সত্যি সে কতটা বড় ভক্ত সেটা বোঝাই যাচ্ছে। চাইবো যে তোমরাও যারা আছো মায়ের ভক্ত অবশ্যই তারা একে জয়েন করো, আমাদের কমেন্ট করো। আর তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুরবাসী তোমাদের যে কতটা ভালোবাসা কতটা আবেগ সেটা কিন্তু একে একে ভিড়ের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। যত সময় বাড়ছে ভিড় কিন্তু ততই বেড়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে দুর্গাপুরবাসী তোমরা কতটা মাকে ভালোবাসো সেটাই একমাত্র প্রমাণ। আর অবশ্যই বলবো যে দুর্গাপুরবাসী যদি কেউ তোমরা আমাদের পেজকে ফলো করো, আমাদের ফলোয়ার্স থেকে থাকো আর আজকে আমাদের সাথে এখানে এসেছো, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করো যে তোমরাও এখানে আমাদের সাথে পুজো দিতে এসেছো। মানে বাবার মন্দিরে দেখলেন তো যে বাবার স্বপ্নাদেশে এইরকম বাবার মূর্তি পাল্টে গেছে। হট করে বাবার রূপ আমি যখন আগেরবার এসেছিলাম তখন দেখেছিলাম অন্যরকম, এখন বাবার রূপ অন্যরকম। মানে আমরা মনস্কামনা যদি কিছু চাই সেটা অবশ্যই পূর্ণ হয়, সেটা তো এই আমি যে আবেগ দেখে বোঝা যাচ্ছে। তার সাথে আমি বলেছিলাম যে কালী মন্দির শিব মন্দির ছাড়াও আরো অনেক মন্দির আছে, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো একে একে সব মন্দিরের দৃশ্য দেখাবো তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর আমরা সকলেই কিন্তু দেখেছি মনসা মন্দিরে মা মনসা দেবী বসে আছেন, তাই তো? কিন্তু এখানে কিন্তু একটা ভিন্ন রূপ, স্বয়ং মহাদেবকে কিভাবে আড়াল করে রেখেছেন মা মনসা সেটা দেখুন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত সুন্দর, আমরা যখন দেখি মনসা মন্দিরে যাই তখন মা মনসাই কিন্তু একমাত্র দেবী রূপে অধিষ্ঠিত থাকেন, এখানে বাবা মহাদেবও আছেন, এর কি মাহাত্ম্য? হ্যাঁ, ভিড়িঙ্গি কালীবাড়ি মানে আমিও এখানে আজ 72 বছর মায়ের ভোগ করছি। আমি এখানে থাকি, এখন আমি পুরনো আছি, আর পুরনো কেউ নাই। এই মায়ের কাছেই আমি আছি, সকালে বিকাল দুপুরে থাকি। মানে আপনি মায়ের কাছেই আছেন। আজ তো মায়ের এই মন্দির আমরা জানি যে বহু পুরনো, মানে মায়ের মন্দির 175 বছর এই পুজো, যেটা 175 বছর এই পুজো চলছে। আর তার সাথে সাথে আমি আরো একবার দেখাবো যে যত দিন যাচ্ছে তত কিন্তু, যত সময় যাচ্ছে তত কিন্তু মায়ের মন্দিরে ভিড় কিন্তু আস্তে আস্তে ক্রমাগত বেড়েই চলেছে, মানে মায়ের ভক্তদের ভিড় কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। আচ্ছা, এবারে মা ভিরিঙ্গি মায়ের দর্শনের পর, বাবার দর্শনের পর, মনসা মায়ের দর্শনের পর এবার একটু আসবো অন্নপূর্ণা মন্দিরের কাছে। সেটাও দেখে নেবো আপনাদেরকে যে মা অন্নপূর্ণা মন্দিরেও একটা স্নিগ্ধ একটা আলতো একটা অভিজ্ঞতা আমারও হয়েছে, আশা করি আপনাদেরও হবে। কত সুন্দর। প্রথমেই দেখাবো এই পরিকাঠামোটা, যে স্বয়ং ভোলে বাবাকে মা প্রথমে পরিকাঠামোটা দেখে বুঝে যাচ্ছেন যে এটা মা অন্নপূর্ণা স্বয়ং বাবাকে প্রথমে সে দান করছে, মানে মা অন্নপূর্ণার মন্দির। যদিও এখন বন্ধ আছে, এই দৃশ্য আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না, হয়তো দেখাতে পারলে আমরাও খুব খুশি হতাম। কিন্তু চলো আরো বাকি কিছু মন্দির আছে সেগুলো আমরা দেখে নেবো, যেমন গণেশ মন্দির, হনুমানজি, বজরংবলী মন্দির। যারা বজরংবলীর ভক্ত তাদের জন্য এখানে মন্দির আছে, তাদের জন্য আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই পুরো মন্দিরটা আমরা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে পুরো মন্দিরটা কতটা জায়গা নিয়ে আছে। আর তারপরে অবশ্যই আমরা যাব শ্মশানের দিকে, যেখানে মা ভিরিঙ্গি কালী মাকে মা শ্মশান কালীও বলা হয়। কেন বলা হয়, কোথায় শ্মশান আছে, সেসব দৃশ্যও দেখাবো। একে একে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদেরকে। এই যে আমি বলেছিলাম বজরংবলী, আমি বলেছিলাম বজরংবলী মন্দিরও এখানে আছে। এই বজরংবলী যারা ভক্ত আছে অবশ্যই তাদের জন্য কিন্তু এখানে মানে সব ঈশ্বরের সমাগম যদি বলতে পারি, তো অবশ্যই তার পাশে কিন্তু আমরা দেখে নেব গণপতি বাপ্পা, মানে গণেশ মন্দিরও এখানে বর্তমান।
মানে মা শুধু একা না, মা সকলকে নিয়ে এখানে বসবাস করছেন, গণেশ থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে। কিন্তু এবার যেই সূত্র ধরে এখানে আসা, মানে মাকে ধরে আসা, তো আরো একবার তোমাদের দুর্গাপুরবাসী আরো একবার মায়ের দর্শন করাবো, মায়ের সে স্নিগ্ধ তেজস্বী রূপ তোমাদেরকে দেখাবো। তো চলো মায়ের দর্শন আরো একবার করি, যদি বা মায়ের দর্শন যতবারই করি কমই মনে হয়। তো চলো আরো একবার দর্শন করিনি। আর তোমরা দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে মানুষের ভিড়, মানে দুর্গাপুরবাসী তোমাদের ভালোবাসা যে কতটা আবেগ, কতটা সেটাই ভিড়ের মধ্যেই প্রমাণ পাচ্ছে, ততই ভিড় কিন্তু বাড়ছে। দাঁড়িয়েছি বসবে, এখন বসতে হবে না। দুর্গাপুরবাসী আমি আবারও বলবো যে তোমাদের জন্যই কিন্তু আজকে এই লাইভে, তোমরা যে যেখান থেকে আসো অবশ্যই আমাকে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো, সরাসরি কোথা থেকে লাইভ দেখছো। আর কেউ যদি আমাদের এখানে মানে মা ভিরিঙ্গির কাছে পুজো দিতে এসেছো অবশ্যই আমাদেরকে সেটা বলো, কমেন্টে জানাও। অবশ্যই আমি আবারও একবার বলবো যে যারা আমাদের এখানে মায়ের পুজো দিতে এসেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরাও এখানে এসেছো। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই জানাও কে কোথা থেকে আমাদের ভিরিঙ্গি মায়ের দর্শন নিচ্ছ, মাকে তোমরা দর্শন করছো। এবার আমরা চলে যাব সেই সিদ্ধাসন, মানে যেখানে তন্ত্র সাধনা, মানে তন্ত্রদের তান্ত্রিকদের যেখানে সিদ্ধি লাভ করা হয়, যেই আসনে বসে তারা সিদ্ধি লাভ করে, সেই জায়গায় আমরা চলে যাব। মানে এমনই এক জায়গা যেখানে সাধনা করে মা ভিরিঙ্গির দর্শন পাওয়া গেছিল, সেই জায়গাতেই চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা, অর্পিতা চ্যাটার্জি শুভ সকাল, মার্কনি থেকে খুব ভালো হলো মায়ের দর্শন পেয়ে, ধন্যবাদ অর্পিতা চ্যাটার্জি। আর অবশ্যই এটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করো, আপনার সাথে সাথে জানো আরো বাকিদের দিনটা শুভ হোক। ঋতু বোস বেলঘরিয়া থেকে দেখছি, ধন্যবাদ ঋতু। সুজাতা দত্ত জয় মা কালী, জয় মা কালী। পৌলুমি চৌধুরী জয় মা ভিরিঙ্গি কালী। আচ্ছা, কেউ কেউ অবশ্যই আমাকে জানাও কেউ কেউ পুজো দিতেও এসেছো, আমি দেখেছি। তো যারা পুজো দিতে এসেছো অবশ্যই তারাও কমেন্ট করে জানাও যে তোমরা এখানে আছো। মা অন্নপূর্ণা ব্লেস আস, রাজীব কুমার ডেফিনেটলি মা সকলের মা, মা সকলকেই আশীর্বাদ করেন এবং করবেন। অঙ্কিতা সোম জয় মা জয় মা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই জায়গা যেখানে কিন্তু সিদ্ধি লাভ করা হয়েছিল, মানে মায়ের যে প্রথম রূপ সেই রূপ কিন্তু এখান থেকে উদ্ভূত, এখান থেকে আবির্ভূত হয়েছিলেন মা। এই আসনে বসে সিদ্ধি লাভ হয়েছিল, তারপরে কিন্তু মায়ের দর্শন পাওয়া গেছে। আর এই সেই পবিত্র জায়গা। আর যথারীতি আমরা বলেই থাকি শ্মশানের থেকে পবিত্র কিন্তু কোনো কিছু হতে পারে না। আর এটাও কিন্তু ভিরিঙ্গি শ্মশান, যেটা হয়তো এখন সেই কার্যকরী হয় না, কিন্তু এটা কিন্তু একসময় শ্মশান ছিল। আর আমরা সবসময় বলি, আবারও বলবো, শ্মশান থেকে কিন্তু পবিত্র জায়গা কোনো কিছুই হয় না। আমি আরো একবার হার্টেস্ট থ্যাঙ্কস জানাবো এক্সক্লুসিভ স্পন্সর যেগুলো আছে এক্সক্লুসিভ সিল্ক হাউস দুর্গাপুর 16, বিধাননগর দুর্গাপুর 12, তার সাথে আছে কল্যাণী কনস্ট্রাকশন, সিটি সেন্টার দুর্গাপুর 16, এবং তার সাথে আছে মিনা জুয়েলার্স যেটা চণ্ডীদাস রোড বি জোন দুর্গাপুর 5। আমি সকলকে জানাচ্ছি হার্টেস্ট থ্যাংক ইউ।
আর অবশ্যই আবারও আমরা চলে এসেছি মায়ের কাছে। তো মায়ের রূপ অবশ্যই বেরোনোর আগে আরো একবার তোমাদেরকে দর্শন করিয়ে যাব, কিন্তু আবারও বলছি যারা আমাদের সাথে এখনো পর্যন্ত আসনি তাড়াতাড়ি এসো। আমি চাই শুধু দুর্গাপুরে এক দুজনের নয়, অনেক মানুষের সকলের কিন্তু আজকের দিনটা শুভ হোক। তাই মায়ের রূপ দর্শন করেই আজকের এই কালী পুজোর দিনটা সকলের শুরু হোক। এবারে আমরা একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে যাব একটা মনোরম একটা দৃশ্যের জন্য, মানে শ্রদ্ধার যেখানে আমরা দেখালাম যে শ্মশান, সেটা ঠিক বিপরীতে ঠিক পাশে কি আছে এত সুন্দর একটা দৃশ্য। মানে আমরা সকলেই জানি যে মন্দিরে এলে মন এমনিতেই ভালো হয়ে যায়, আর মন্দিরের আশেপাশে যদি এত সুন্দর একটা প্রকৃতি থাকে, প্রকৃতির ছোঁয়া যদি আমরা পাই, তাহলে তো মন ভালো করার চাবিকাঠি মনে এখানেই পেয়ে যাবো। তো আমরা না এটাও একটু দেখে নেব যে মায়ের নামে মগ্ন হতে যদি এই জায়গায় কেউ একটু এসে আমরা বসি, সেটাও কিন্তু আমাদের মনকে একদম ভালো করে দেয়। আচ্ছা, রাজীব কুমার আস্তে আস্তে আরো ভিড় বাড়বে, একদমই তাই, ভিড় তো বাড়বেই, কারণ দুর্গাপুরবাসীর যে কতটা আবেগ মায়ের উপরে সেটা তো আমরা সকলেই জানি। ভালো লাগলো। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন। ওকে, বৃন্দাবন গোস্বামী, হ্যাঁ একদম তাই, তোমাকেও শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আর যেটা বললাম যে আজকে যার জন্য আসা, মানে মায়ের জন্য আসা, তো মাকে না ইচ্ছে করছে বারবার দেখতে। মায়ের এই স্নিগ্ধ রূপ না একবার দুবার দেখে মন ভরছে না, জানো তো দুর্গাপুরবাসী। তাই ভাবছি যে আরো একবার না মাকে দর্শন করাবো। তাই তোমরা যে যেখান থেকে আছো অবশ্যই আরো একবার মায়ের দর্শন করে নি, কারণ মায়ের রূপ যতই দেখছি ততই মনে হচ্ছে কিছু কম আছে, মনে আরো একবার দেখি আরো একবার দেখি। তো চলো মায়ের রূপ দেখা যাক আরো একবার। আমরা সরাসরি মন্দিরের ভেতরে চলে আসছি, আর এর সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে বেশ কিছু ফটো, মানে মন্দিরের কিছু চিহ্ন, যেটা এখানে মন্দিরের আশেপাশে সুন্দরভাবে সাজানো আছে, আর তার সাথে কিন্তু মায়েরই রূপ। আচ্ছা, আমরা সকলেই জানি যে এই জায়গাটি একসময় কিন্তু একটা পুরনো শ্মশান ঘাট ছিল, যেখানে সাধু সন্ন্যাসীরা তন্ত্র সাধনা করতেন। এখন সেটা মায়ের প্রতিমা, যেটা আমরা দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু মায়ের বেশ সকলেই বলে ভিনিঙ্গি কালীমা, মানে এক ভয়ঙ্কর রূপ, কিন্তু তার সাথে মায়ের স্নিগ্ধ রূপও আছে। মানে স্নিগ্ধের সাথে এই ভয়ঙ্কর রূপের এক যে সংমিশ্রণ, সেটা কিন্তু একটা আলাদা আমেজ এনে দেয় মায়ের। কেকা দেবনাথ, একদম জয় মা কালী। যাওয়া যাবে এখানেই শেষ করবো, মায়ের দর্শন করে কালী পুজোর শুভ দিন।
তো যেটা আমরা কথা দিয়েছিলাম যে সকলকেই দুর্গাপুরবাসীর সকালটা শুভ করব মায়ের দর্শন করিয়ে, মানে দুর্গাপুরের মায়ের দর্শন করিয়ে। আর তাই আবারও একবার মায়ের দর্শন করেই আমরা আমাদের লাইভ শেষ করছি। কিন্তু বলে রাখি, এটা কিন্তু শেষ না, এরপরও কিন্তু আরো নতুন নতুন কিছু চমক আছে তোমাদের জন্য দুর্গাপুরবাসী। তো অবশ্যই আমাদের সঙ্গে থেকো, আজকের মধ্যে আরো অনেক চমক তোমাদেরকে দেখাবো। আজকের এই মায়ের রূপ দেখিয়েই আজকে আমরা এখানে ভিড়ঙ্গি কালীবাড়ির এই লাইভ আমরা শেষ করছি। তো আশা করি তোমাদের দিন খুব শুভ হবে, আর আবারও আসছি নতুন একটা লাইভ নিয়ে। এখনকার জন্য এখানে।